স্বাগতম সবাইকে। আজ আমরা সংখ্যা পদ্ধতির পার্ট 5 অর্থাৎ সমতুল্য ছকের মাধ্যমে কিভাবে একটি সংখ্যাকে বাইনারি সংখ্যা থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যায় অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হয় সেটা আমরা শিখব। আমার ফেসবুক পেজ থেকে এই ক্লাসটি চাইলে দেখতে পারো, ডেসক্রিপশনে পেজটির লিংক দেওয়া আছে। এছাড়া এই অধ্যায়ের সকল সহায়ক হ্যান্ড নোট এবং সহায়ক তথ্যাবলী পেজ থেকে পেয়ে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। চলো আজকের ক্লাস শুরু করি। এখন আমরা শিখব কিভাবে কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয় সমতুল্য ছকের মাধ্যমে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার পার্ট 4টি দেখে আসার জন্য। তাহলে পার্ট 4টিতে তোমাদের জন্য সমতুল্য ছক দেওয়া রয়েছে। সমতুল্য ছকটা দেখলে তোমাদের এই ক্লাসটি করার সুবিধা হবে। প্রশ্ন দেওয়া রয়েছে 110101, এখানে বেজে হচ্ছে 2, তার মানে বাইনারি সংখ্যার অক্টাল মান নির্ণয় করো। তাহলে এটার আমাদের অক্টাল মান যদি সমতুল্য ছকের মাধ্যমে নির্ণয় করতে হয় তাহলে সমতুল্য ছকটার কথা একটু চিন্তা করো, বা যারা খাতায় তুলে নিয়েছো তারা একটু মেমোরাইজ করো। আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি সংখ্যা। অক্টালের মোট অঙ্ক সংখ্যা হচ্ছে 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব। মানে এটা যদি বাইনারির বেজ হয়, বাইনারির বেজের মাথায় যদি 3 হয়, যে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, তাহলে সেক্ষেত্রে 3টা বাইনারি বিট দিয়ে আমরা একটা অক্টাল সংখ্যাকে প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে হেক্সাডেসিমাল হচ্ছে 16, এর অঙ্ক হচ্ছে 16, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 বাইনারির 4টা বিট দিয়ে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রকাশ করতে পারবো। আমাদের রূপান্তরের ক্ষেত্রে সর্বপ্রথম কাজটি হবে এই সংখ্যাগুলোকে, যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে যদি অক্টালে রূপান্তর করতে হয় তাহলে তাকে 3 বিটে ভাগ করে নিতে হবে। দেখো এখানে এই যে 3টা বিট ভাগ করে ফেললাম, এই যে 3টা বিটে ভাগ করে ফেললাম, এখানে 3 এখানে 3 ইকুয়াল টু এভাবে লিখে দিলাম আমি ভাগ ভাগ করে 110101। এই যে 3 বিট ভাগ করে ফেললাম। এখন একটু সমতুল্য ছকটা খেয়াল করো। এখানে দেখো 110 মানে হচ্ছে 6 আর 101 মানে হচ্ছে 5, 65 এখানে হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে দেওয়া রয়েছে 10110 বেজে হচ্ছে 2, বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল মান নির্ণয় করো। তো আমরা আগেই শিখেছি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের বাইনারি সংখ্যা। তাহলে একে 4 বিটে ভাগ করে ফেলতে হবে। এই যে এই 4টা বিট, এই 4টা বিট ভাগ করে ফেললাম। এখানে 10110110। এখন তোমরা প্রশ্ন করতেই পারো, যদি এখানে 4 বিট না থাকে তখন আমরা কি করব? 4 বিট যদি নাই থাকে তখন সেক্ষেত্রে আমরা এই সামনে 0 দিয়ে পূরণ করে নিব। এখানে হচ্ছে 4টা বিট করে ভাগ করে ফেলছি। এখন একটু সমতুল্য ছকের দিকে খেয়াল করো। সমতুল্য ছকে 1011 মানে হচ্ছে 11 এবং 0110 মানে হচ্ছে 6। 11 হচ্ছে বি এর সমতুল্য মান, তাহলে বি 6। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা কিভাবে অন্য সংখ্যা অর্থাৎ অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় সমতুল্য ছকের মাধ্যমে সেটা আমরা দেখব। এখানে প্রশ্ন রয়েছে 12.46, এটা একটা অক্টাল সংখ্যা, একে বাইনারিতে এর সমতুল্য মান কত হবে? সমতুল্য ছকের দিকে খেয়াল করবে, এক একটি অঙ্কের জন্য যে সমতুল্য মান রয়েছে সেটা আমরা বসিয়ে ফেলবো, তাহলেই আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারবো। সমতুল্য ছক অনুসারে 1 এর সমতুল্য মান হচ্ছে 001, 2 এর ক্ষেত্রে আমরা লিখবো 010 এবং এখানে পয়েন্টটা বসাই দিলাম। পয়েন্ট বসানোর পরে 4 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 100 এবং 6 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 110। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, আমরা তো সমতুল্য ছকে 4 বিট করে লিখেছি, 4 বিটের ক্ষেত্রে আমরা কেন 3 বিট করে লিখলাম? তো তোমরা সমতুল্য ছকটার দিকে একটু খেয়াল করলে দেখবে এখানে বাম পাশের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে 0, বাম পাশের 0-র কোনো মূল্য নাই, এজন্য আমরা ওই বাম পাশের 0 গুলোকে অমিট করছি। প্লাস এর আরেকটা কারণও রয়েছে, সেটা হচ্ছে অক্টাল আমরা জানি 3 বিটের বাইনারি। অক্টালের ক্ষেত্রে আমরা কখনোই 4 বিট লিখতে পারবো না, অক্টালের ক্ষেত্রে আমাদের 3 বিটই লিখতে হবে। তাহলে আমরা সেই 3 বিট লিখেছি, সামনের 0 গুলোকে অমিট করে 3 বিট করে প্রত্যেকটা সমতুল্য মান লিখে এখানে এই মানটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে একটু সাজায় যদি লিখি তাহলে এমন হবে, এ পাশের এই বাম পাশের দুটো শূন্যর কোনো মূল্য নাই, তাহলে এই দুটো বাদ যাবে। 1010.1001110। আমাদের পরবর্তী প্রশ্নে রয়েছে AB.50, এই হেক্সাডেসিমাল সংখ্যাটার বাইনারি মান কত হবে? তাহলে সমতুল্য ছক অনুসারে প্রত্যেকটা অঙ্কের বাইনারি মান লিখে ফেলবো, তাহলে আমাদের বাইনারিতে কনভার্ট করা হয়ে যাবে। এ এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 1010, বি এর সমতুল্য বাইনারি মান হচ্ছে
1011, এখানে 0.5 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0101, আর এখানে 0 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 4টা 0। আমরা জানি দশমিকের পরের শেষে যদি কখনো শূন্য থাকে সেই শূন্যগুলোর কখনো মূল্য থাকে না, এবং দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যার আগে যদি কোনো শূন্য থাকে সেটার কোনো মূল্য থাকে না। তাহলে এক্ষেত্রে এই 4টা শূন্য বাদ চলে যাবে। 10101011.0101। এরপর আমরা দেখবো সমতুল্য ছকের মাধ্যমে কিভাবে একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তাহলে এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে 527.375, এটা অক্টাল সংখ্যা, একে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। এর সমতুল্য বাইনারি সংখ্যাগুলো লিখে ফেলছি সমতুল্য ছক থেকে। 101.01011.1111101। 5 এর সমতুল্য সংখ্যা এটা, 2 এর সমতুল্য সংখ্যা এটা, 7 এর সমতুল্য সংখ্যা এটা, 3 এর এটা, 7 এর এটা এবং 5 এর ক্ষেত্রে এটা। আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এখন বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে চলে যাব। এটা হচ্ছে আমাদের সহজ নিয়ম। আমাদের এবারের নিয়ম হচ্ছে হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের বাইনারি কোড, তাহলে এখানে 4টা করে পৃথক করে ফেলা। 4টা করে কিভাবে পৃথক করবো, এই দেখো নিচে দাগ দিয়ে পৃথক করছি, খেয়াল করো। এই যে 4টা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে হিসেব করব। এই দেখো এখানে খেয়াল করো, এই 4টা হয়ে গেল, এখানে এই যে 4টা হয়ে গেল, এখানে 1 একা পড়ে রয়েছে, তাহলে আমাদের 4টা বিট তো পূরণ করতেই হবে। সেক্ষেত্রে আমরা এই সামনে 3টা শূন্য দিয়ে পূরণ করব। পরের লাইনে লিখছি। আর এখানে খেয়াল করো, এখানে 3 আর 1 4, এখানে এই 1 2 3 4, এখানে 1 রয়ে গেছে, এখানেও আবার 3টা শূন্য দিয়ে 4 বিট পূরণ করতে হবে। একটু খেয়াল করো, এর পরবর্তী লাইনটা 0001 এই পর্যন্ত গেল। এরপরে হচ্ছে 0101 এইটুকু হলো, এরপরে 0111 এই যে এইটুকু লিখলাম, পয়েন্ট দিলাম। এরপরে এটা লিখবো 0111, এটা গেল এইটুকু, এখানে হচ্ছে 1110। এরপরে এই 1 এর পিছনে কিছু নাই, তার মানে শূন্য দিয়ে পূরণ করব 1000। এইবার আবার সমতুল্য ছক থেকে এই যে 4 বিট করে ভাগ করছি, এই 4টা বিটের সমতুল্য মানগুলো লিখে ফেললেই আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে যাবে। চলো লিখে ফেলি। তো এখানে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 7, এটা দশমিক দিলাম। এরপরে এটার মান হচ্ছে 7, এরপরে এটা হচ্ছে ই এবং এটা হচ্ছে 8, ইকুয়াল টু একটু সাজায় লিখি 157.7E8। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা এরপরে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করব। কোন সংখ্যা যদি হেক্সাডেসিমালে দেয়া থাকে তাহলে ঠিক একই নিয়ম, প্রথমে হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করব এবং বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব। তাহলে দেখে নি, এখানে এর সমতুল্য সংখ্যাগুলো আমরা লিখে ফেলবো 357.54। দেখো এটার সমতুল্য সংখ্যা লিখে ফেলছি। হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের বাইনারি কোড, তাহলে 4টা করে বিট পড়বে। 0011 0101 0111, 5 এ হচ্ছে 0101 আর 4 এ হচ্ছে 0100। এবার আমরা ভাগ করব। যেহেতু ভাগ করতে হলে কিভাবে করব, অক্টাল যেহেতু 3 বিটের বাইনারি, তাহলে এক্ষেত্রে 3টা করে ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে যাব, এই যে এই 3টা, এই 3টা, এই 3টা এবং এই 3টা। এরপর দশমিকের ক্ষেত্রে বাম থেকে ডানে যাব, এই যে 3টা, এই 3টা, এখানে রয়েছে 2টা, তাহলে একটা শূন্য দিয়ে পূরণ করব। এই যে শূন্যটা বসাই দিলাম এখানে, এই যে 3টা। এবারের সমতুল্য, এই যে 3টা করে ভাগ করে ফেললাম, এর সমতুল্য বাইনারি মানটা লিখে ফেললেই আমাদের অক্টালে কনভার্ট হয়ে যাবে। এই 3টা মিলে 001 মানে হচ্ছে 1, 101 মানে হচ্ছে 5, এরপরে 010 মানে হচ্ছে 2, এরপরে 111 এ হচ্ছে 7.010 মানে হচ্ছে 2, আর 101 মানে হচ্ছে 5। সরি, আমার এখানে 4 এর ক্ষেত্রে লেখার সময় এখানে হবে 0100, এখানে একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। শেষে একটা শূন্য আছে, যেহেতু আমাদের 3টা বিট পূরণ করতে হচ্ছে তাই শূন্য। এখানে এই যে 101 মানে 5 আর এরপরে 000 মানে হচ্ছে 0। এবার একটু সাজায় লিখলে এটা অক্টাল হয়ে যাবে 1527.250। এটা 8, এটা হচ্ছে অক্টাল। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমার ভিডিওটিতে কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।